বেটি আছে স্কুলে যায় বেপরদা অবস্থায়, বলেন সাইকেল চেপে স্কুটি চেপে কলেজে যায়। আপনি কেমন আব্বা কেমন বাপ? আমি আপনাকে বলবো, আপনার নামাজ আপনাকে জান্নাতে তখন নিয়ে যাবে আপনি যদি এই নামাজ পড়া অবস্থায় আপনার বেটিকে খেয়াল রাখেন, আপনার বেটিকে পর্দা করান। জোরে বলুন। কারণ এক নারী যদি জাহান্নামে যায়, চারজন পুরুষকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? চারজন। পিতাকে দিয়ে যাবে বড় ভাই, নিজের স্বামীকে, নিজের বড় সন্তানকে, এই চার পুরুষকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আমি বলবো ভাই যা, আপনি যাই করেন না কেন আপনার বেটিকে বলেন, ও আমার মা, ও আমার মা, তোমাকে মা বলে সম্বোধন করে বলছি, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, কারণ অনেকেই বলে মেয়েরা বেশি পিতাকে ভালোবাসে, ঠিক কি না? হ্যাঁ, এটা বাস্তব। ছেলের থেকে মেয়ে বেশি ভালোবাসে পিতাকে। আমি বলবো মা, তোমার ভালোবাসা তখন সার্থকতা হবে তুমি যদি পর্দায় থাকা অবস্থায় তোমার বাপের কাছ থেকে তুমি দিনদার ছেলের কাছে যাবে। তোমার কারণে যদি তোমার পিতা জান্নাতি হয়, তাহলে তোমার ভালোবাসা সার্থকতা হবে। জোরে বলুন। আর যদি তোমার বেপরদার কারণে তোমার বাপ আমল করার পরেও জাহান্নামী হয়, তোমার ভালোবাসা দেখিয়ে কাঁচকলা। আমি বলবো ও আমার বোন, তুমি সর্বশ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর নবী বলেছে দুনিয়ায় যা কিছু দেখা যায় সব সম্পদ, সেই সম্পদের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট সম্পদ হলো একটা নারী। কারণ একটা নারী যদি ভালো হয়, একটা পরিবার ভালো হবে। একটা নারী যদি ভালো হয়, একটা সমাজ ভালো হবে। একটা নারী যদি ভালো হয়, একটা জেলা ভালো হবে। একটা নারী যদি ভালো হয়, একটা দেশ ভালো হবে। একটা নারী যদি ভালো হয়, সারা বিশ্ব ভালো হবে। জোরে বলুন। কারণ আপনার কাছে বলে যায়, একটা নারীর কারণে আমার আপনার নবী কলিজার টুকরা আম্মা জান আমেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভে থেকে নবী এসেছেন। সেই নবী সারা বিশ্ববাসীকে সত্যের পথ দেখিয়ে দিয়ে গেছেন, সত্যের কথা বলে গেছেন, আল্লাহ চেনার পদ্ধতি এই কোরআন দিয়ে গেছেন। জোরে বলুন। আজান গাছি রহমাতুল্লাহ আলাইকে ভেবে দেখেন, তিনি আসমান থেকে ডাইরেক্ট আসেন নাই, তিনি এক নারীর গর্ভ থেকে এসেছেন। আল্লাহ তাআলার আম্মা জানকে জান্নাতি করুক জানার কারণে আমরা এত বড় মুর্শিদ পেয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মা, তুমি যদি আমার জনম দুঃখিনী মা হতে, আমি তোমার কদমে লুটিয়ে পড়তাম। মা, ও মা, তুমি একবার পর্দা করো। কারণ তুমি যদি পর্দা না করো, তোমার নামাজও হবে না, তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। তুমি পর্দা করে চলো, অল্প ইবাদত করো। এই অল্প ইবাদত পর্দা করার কারণে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহর নবী বলে চার কাজ করবে নারীরা: নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর খেদমত করবে এবং পর্দা পুশিতার সাথে নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে, আব্রুকে হেফাজত করবে, নিজের সৌন্দর্য প্রদর্শন করে চলবে না। আল্লাহর নবী বলে ওই নারীর জন্য জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলে দিবেন, যে কোনো দরওয়াজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ।